আপনি কি জানেন বৃষ্টির পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানির একটি হতে পারে? কিন্তু কিভাবে? এই পানি কি সত্যি পবিত্র? বিজ্ঞান কি বলে? আর ইসলাম এই ব্যাপারে কি বলছে আজ থেকে 1400 বছর আগে? চলুন খুঁজে দেখি বিজ্ঞান আর ধর্মের চোখে এই বৃষ্টির পানির গভীর রহস্য। বৃষ্টি কিভাবে হয়? মেঘে জমে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। এই পানি যখন ভারী হয় তখন তা মাটিতে নামে। এটাকে আমরা বলি বৃষ্টি। বিজ্ঞান বলছে এই পানি প্রাকৃতিকভাবে ফিল্টার। সূর্যের তাপে সমুদ্রের লোনা পানি বাষ্প হয়ে ওঠে। এই বাষ্প মেঘে জমা হয়, যেখানে লবণ আর ময়লা বাদ পড়ে যায়। মানে বৃষ্টির পানি আসলে ডিস্টিলেট ওয়াটার, একদম বিশুদ্ধ, ঠিক যেন প্রাকৃতিক ফিল্টার। এই জন্য একে অনেকে আকাশের পানি বলে। ইসলামে বৃষ্টির পানি পবিত্র হিসাবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি নিয়ে উযু করতেন, গোসল করতেন। সূরা ফুরকানে আল্লাহ বলেন, আর আমরা আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি। সূরা আল ফুরকান 48। সূরা আর নাহলে বলা হয়েছে, আকাশ থেকে পানি বর্ষণ করে যা তোমাদের পান করা এবং যা দ্বারা গাছপালা জন্মায়। অর্থাৎ ইসলাম বহু আগেই বলেছে এই পানি বিশুদ্ধ, জীবনদায়ী, পবিত্র। এটি শুধু বাহ্যিক নয়, আধ্যাত্মিকভাবেও গুরুত্বপূর্ণ। নাসা বলেছে বৃষ্টির পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ পানি, শুধু যদি তা খোলা জায়গায় ও সরাসরি সংগ্রহ করা হয়। অনেক মানুষ গ্রামে বৃষ্টির পানি ধরে রেখে পান করেন, কারণ এতে মিনারেল কম, কোনো ক্লোরিন বা কেমিক্যাল থাকে না। শহরের দূষণে অ্যাসিড রেইন হতে পারে, কিন্তু গ্রামে বা পাহাড়ে তা অনেকটাই বিশুদ্ধ থাকে। এই পানি প্রাকৃতিকভাবে জীবাণুমুক্ত এবং ঠান্ডা, শরীরের জন্য উপকারী এবং হালকা স্বাদযুক্ত। ইসলামে যে জিনিসগুলোকে তাহারাত হিসেবে দেখেছে তার অনেক কিছুই বিজ্ঞান পরে প্রমাণ করেছে। যেমন বৃষ্টির পানি, জমজম পানি, উজুর নিয়ম, এগুলো শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্যসম্মত। সূরা কাফে বলা হয়েছে, আকাশ থেকে বর্ষিত পানি বরকতময় এবং তা দ্বারা মৃত ভূমিকেও জীবন্ত করে, কাপ নয়। এখন বিজ্ঞানও বলছে বৃষ্টি না হলে প্রাণ হারাবে পৃথিবী। এই পানি গাছপালা বাঁচায়, প্রাণীদের জল দেয়, নদী নালা ভরে তোলে। বৃষ্টি শুধু এক টুকরো জল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক রহমত। ইসলামে বৃষ্টির সময় দোয়া করার কথা বলা হয়েছে। আল্লাহুম্মা সয়িবান নাফিয়া, এই দোয়া বৃষ্টির সময় পড়তে হয়, অর্থাৎ হে আল্লাহ, এই বৃষ্টিকে উপকারী করে দাও। বৃষ্টির পানি খোলা জায়গা থেকে ধরে রেখে ব্যবহার করা যায়। এটি শরীরের জন্য ভালো এবং ইবাদতের জন্য পবিত্র। আমরা যদি পরিবেশ রক্ষা করে বিশুদ্ধ বৃষ্টি উপভোগ করতে পারব। এই পানি হতে পারে আমাদের জন্য জ্ঞান, দয়া ও সুস্থতার উৎস। বৃষ্টি শুধু প্রকৃতির ঘটনা নয়, এটি স্রষ্টার এক নিদর্শন, যা বিজ্ঞান দিয়ে বোঝা যায় কিন্তু বিশ্বাস দিয়ে উপলব্ধি করা যায়। আপনি কি কখনো বৃষ্টির সময় দোয়া করেছেন? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।